আমরা মনে করি যে একটা পরিবারে আমাদের বাবা মা সহ যদি হিসাব করি তাহলে 6 জনের একটা পরিবার। আমরা সবসময় চিন্তা ভাবনা করব যে বাজার থেকে যাতে আমাদের মাছটা কিনতে না হয়। পারিবারিকভাবে আমার যে প্রোটিন রিকোয়ারমেন্ট, আমার যে আমিষের যে চাহিদা, সেই আমিষের চাহিদাটা যেভাবে আমরা হোমস্টের গার্ডেন থেকে পেতে পারি, আমি মনে করি যে বায়োফ্লক প্রযুক্তিতে স্বল্প পরিসরে ছোট্ট জায়গায় বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ওয়েতে ট্যাঙ্ক তৈরি করে জনগণ যদি সেখানে চাষ করতে পারে তাহলে কিন্তু জনগণ উপকৃত হবে, লাভবান হবে। সেক্ষেত্রে বাজার থেকে প্রতিদিনের তার মাছ নিয়ে আসার চিন্তা ভাবনা করতে হবে না। এখানে মিক্সড কালচারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছ আছে, তেলাপিয়া আছে, পাবদা মাছ আছে এবং তেলাপিয়াগুলোর সাইজ আসলে 2-3 কেজি হয়েছে। এটা মোটামুটি খুবই ভালো, 5 মাস সময়ের মধ্যে। এবং আমরা একটু বড় সাইজের পোনা স্টক করেছি, 60 গ্রামের পোনা স্টক করেছি এবং এখন মাছগুলো প্রায় 300 গ্রামের মতো হয়েছে। সবগুলাই 300 গ্রাম, 350 গ্রাম এবং 250 গ্রামের নিচে কোনো মাছ হয়। আমরা যখন এখানে কাজ করি বায়োফ্লকের উপর, আসলে আমাদের দেশটা তো খুব ছোট্ট, জায়গাটা তো খুব ছোট, একে অপরের মাঝে কথাবার্তার মাঝেই কিন্তু জনগণ জেনে যায় যে আমি বায়োফ্লক নিয়ে গবেষণা করছি। আমাকেও ঠিক অনেকেই প্রশ্ন করেছে এবং অনেকেই জানতে চেয়েছে। আমি কিন্তু আমার সেই সমস্ত চাষি ভাইদের, উদ্যোক্তা ভাইদের আমি কিন্তু ডিসকারেজ করিনি, তবে বলছি যে ভাই একটু অপেক্ষা করেন, মনে হয় ক্লিয়ার মেসেজ দেওয়ার এখনও সময় আসেনি। এবং অনেককে আমি কিন্তু বারণ করেছি, তার সত্ত্বেও 2-1 কিন্তু কাজ করেছে এবং কাজ করে খুব একটা লাভবান হয়নি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে আমি মনে করব যে সিলেটে মাছ চাষের একটা সুন্দর পরিবেশ আছে, উদ্যোক্তাও আস্তে আস্তে বাড়তেছে। সেই হিসাবে সিলেটের খামারি এবং মৎস্য চাষী এবং উদ্যোক্তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা বায়োফ্লকের উপর মোটামুটি 3 বছর ধরে গবেষণা করছি, আরও কিছু গবেষণা হওয়ার দরকার। আমি আশা করব যে আমাদের এই গবেষণালব্ধ ফলাফলের আলোকেই আমরা একটা ম্যানুয়াল তৈরি করব, একটা প্যাকেজ প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করব, প্রশিক্ষণ প্যাকেজ প্রযুক্তি তৈরি করব, যেটা ম্যানুয়াল আকারে জনগণ ব্যবহার করতে পারবে। এবং আমি মনে করি যে বিস্তারিতভাবে এই প্রশিক্ষণ করে তারপরেই জনগণ যদি মাঠে নামে তাহলেই জনগণ সফলতা দেখতে পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই গবেষণা থেকে যেটা আমি বলতে চাই যে যেমন আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে আমার যদি মাছের পোনা যদি উন্নত মানের হয় তাহলে সেখানে প্রোডাকশন বেশি হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মর্টালিটি যদি বেশি হয় তাহলে কিন্তু সেখানে লাভবান হবে না। কাজে আমরা দুইটাই চিন্তা ভাবনা করছি। একটা চিন্তা ভাবনা করছি যে মাছের যে রেণুপোনাটা আমরা যেখান থেকে সংগ্রহ করব, সেই রেণুপোনাটাকে আমরা বায়োফ্লকের অবয়বে অবশ্যই সেখানে নার্সিং করতে হবে, নার্সারি ডেভেলপ করতে হবে এবং সেই নার্সারির কৃত যে পোনাটা, সেই পোনাটাই আমার উৎপাদন ট্যাঙ্কে, গ্রো আউট ট্যাঙ্কে স্টক করে সেখানে যদি আমরা করি তাহলে মর্টালিটি কমে যাবে। আর একটা জিনিস, একবারে বায়োফ্লক তৈরি করে আমরা মাছের পোনা স্টক করার পরিবর্তে আস্তে আস্তে মাছের বায়োফ্লকটা অর্থাৎ ট্যাঙ্কে বায়োফ্লকটা আস্তে আস্তে তৈরি করতে হবে, যাতে সেখানে অ্যামোনিয়াটাকে মিনিমাইজ করা যায়। কারণ যখনই আমরা মাছের পোনা দিব, মাছের পোনা দিয়ে দিলে সাথে সাথে আমাকে সেখানে ফিড দিতে হবে। এই ফিডটা দেওয়ার সাথে সাথেই মাছের একদিকে এক্সক্রিয়েটা বাড়বে এবং কিছু যদি ফিড আনইউটিলাইজ থাকে, অব্যবহৃত ফিড থাকে, সেটা কিন্তু পচবে। এবং এই দুইটা কাজ যখনই হবে তখনই সেখানে দেখা যাবে যে অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যাবে। এই অ্যামোনিয়াটা যতক্ষণ পর্যন্ত আমরা মিনিমাইজ করতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের, কারণ আপনারা জানেন যে অ্যামোনিয়া হচ্ছে বিষাক্ত গ্যাস, কাজে সেখান থেকে আমাদের এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু হবে না। চাষি কিন্তু এই জিনিসগুলা হ্যান্ডেল করা চাষির জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার। আমরা সায়েন্টিস্টরাই কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই এই অ্যামোনিয়া কন্ট্রোল, S2S কন্ট্রোল, এগুলাকে কন্ট্রোল করতে। কাজে চাষিরা তো আসলেই চাষির জন্য খুবই কঠিন ব্যাপার। আর একটা জিনিস আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা প্রথম দিকেই মনে করছিলাম যে যত পোনা স্টক করব তত বেশি লাভবান হব, কিন্তু সেটা ঠিক না। আসলে বায়োমাস বলতে একটা কথা আছে, এই জন্য জীবভর বলে একটা কথা আছে। এই জন্য আমরা গবেষণা করে আমরা দেখছি যে একটু লো ডেনসিটিতে যদি আমরা সেখানে স্টক করি সেখানে ভালো ফল পাওয়া যায়। আমি ইতিমধ্যে আপনাদের সাথে বলেছি যে সেখানে আমরা মনোকালচারে না গিয়ে আমরা পলিকালচার অর্থাৎ মিশ্র চাষের ক্ষেত্রে যদি যাই তাহলে কিন্তু সেখানে লাভবান হয়। কাজে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে আমরা গবেষণা করতেছি। আমরা গবেষণা করার পরেই আমরা দেখব যে হুইচ ইজ সুইটেবল, কোনটা চাষিদের জন্য ব্যবহারযোগ্য হবে এবং চাষিদের জন্য সহজলভ্য হবে। সেই হিসাবেই আমরা আমাদের মনে হয় গাইডলাইন আমরা পরবর্তীতে চাষিকে দিতে পারবো। আমরা সোশ্যাল মিডিয়াতে যে জানে সেও করে, যে জানে না সেও করে, কোনটা ভালো কোনটা ঠিক। কাজে আমি এক্ষেত্রে বলবো
আমাদের মৎস্য চাষের যতগুলো প্রযুক্তি আছে এই প্রযুক্তির জন্য মাঠ পর্যায়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আছে এবং জেলা পর্যায়ে জেলা মৎস্য কর্মকর্তা আছে এবং তারা সম্প্রসারণ কর্মী, তাদের বিশাল কর্মী বাহিনী আছে। কাজে কোন প্রযুক্তি মাঠের জন্য সুইটেবল হবে, কোন প্রযুক্তি মৎস্য অধিদপ্তর রিকমেন্ড করেছে, এটা দিক না জেনে সোশ্যাল মিডিয়ার উপর আকৃষ্ট হয়ে যদি আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি তাহলে কিন্তু অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। কাজে আমি চাষি ভাইদের কাছে বলবো যে অবশ্যই মৎস্য চাষের ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের যে নির্দিষ্ট প্রযুক্তি আছে, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যে গবেষণালব্ধ কিছু প্রযুক্তি আছে যেটা সম্প্রসারণযোগ্য, সেই প্রযুক্তিগুলো নিয়ে যদি আমরা চিন্তাভাবনা না করি তাহলে কিন্তু আমরা ভুল পথে এগিয়ে যাব বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং সেক্ষেত্রে চাষি ভাইয়েরা অবশ্যই নিকটস্থ উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে অবশ্যই সেই প্রযুক্তির উৎকর্ষতা সম্বন্ধে জানতে চাইবেন এবং প্রশিক্ষণ নিয়েই প্রযুক্তি নিয়ে মাঠে নামবেন, তাহলে কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হবে না বলে আমি মনে করি। বায়োফ্লকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ দুইটা স্টেজ আমাদের মানে লার্ভি স্টেজ আর গ্রো আউট ফেজ স্টেজের মধ্যে নার্সারি স্টেজটা খুবই ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট। যদি এই স্টেজটা আমরা ডেভেলপ করতে না পারি তখন দেখা যায় যে পরবর্তীতে গিয়ে ফিশ মর্টালিটিটা অনেক বেড়ে যায়, তারপরে আমাদের গ্রোথটা কমে যায়। তো আমরা যদি হ্যাচারি থেকেই আমাদের ফিশ লার্ভিকে যদি একদম আপনার বায়োফ্লকেই আমরা যদি একদম ট্রিটমেন্ট করি তো ওরা এই পরিবেশটার সাথে অনেক বেশি খাপ খেয়ে যায়, তো পরবর্তীতে গিয়ে এর মর্টালিটিটা কমে যায়। তো এই জন্য আমার ফিশ ফার্মারদের কাছে সাজেশন থাকবে যে আপনারা একদম নার্সারি স্টেজ থেকে এটাকে একদম বায়োফ্লকে আপনারা এটাকে নারিশ করবেন, তাহলে আপনারা আরও বেশি প্রোডাক্টিভিটি পাবেন এবং ভালো একটা রেজাল্ট আসবে আপনাদের। বায়োফ্লকে করতে আসলে জায়গার পরিমাণটা খুব কম লাগে, কারণ হচ্ছে এখানে হাই ডেন্সিটিতে কালচার করা যায়। আর এখন বাংলাদেশ বা পৃথিবীর যে প্রেক্ষাপট, এখন জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, তো আমাদের উচিত হচ্ছে কম জায়গায় কীভাবে বেশি পরিমাণ ফিশ কালচার করতে পারবো সেদিকে ফোকাস করা উচিত। তো সেই হিসেবে বায়োফ্লকে সাধারণত হাই ডেন্সিটিতে অনেক ঘনত্বে মাছ চাষ করা যায়, যেটা আমাদের জন্য খুবই যদি আমরা এটা সফলভাবে করতে পারি এটা আমাদের দেশের জন্য খুব ভালো হবে। আমি এখানে বায়োফ্লকের মাইক্রো অর্গানিজমগুলো নিয়ে কাজ করছি, রিসার্চটা আমার এটা ছিল। বিভিন্ন রকম যে মাইক্রোবগুলো থাকে পানিতে, সেখানে বায়োফ্লকের যে ওয়াটারটা সেখানে কী পরিমাণ মাইক্রো অর্গানিজমগুলো আছে, ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটনের পরিমাণগুলো কেমন আছে, কী ধরনের আছে, কী পরিমাণ আছে, সেটা মাছের জন্য কতটা হেল্পফুল বা কীভাবে কাজ করতেছে, এগুলো নিয়ে আমি কাজ করছি। তো এটাও আসলে অনেক সাধারণ পানির থেকে বায়োফ্লকে মাইক্রো অর্গানিজমের পরিমাণটা একটু হলেও বেশি থাকে, যেটা ফিশের জন্য হেল্পফুল। এগুলো ন্যাচারাল ফিড ফিড হিসেবেও ফিশের জন্য কাজ করে, এতে যে ফিড যে রিকোয়ারমেন্টটা ফিশের সেটাও কমে যায়। তো এই জন্য বায়োফ্লক আমার কাছে মনে হয় যে যদি আমরা সঠিকভাবে এটা ব্যবহার করতে পারি এটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে।